আসসালামু আলাইকুম, herzlich willkommen. সো আজকে আমরা হচ্ছে নেসব্যাক নয় ক্যাপিটাল সোয়াই নাগদা শুলসাইট এই ক্যাপিটালটা পড়ব। জাইটিনুমা 18 পেজ নাম্বার 18 সকলে বের করে ফেলবেন আশা করি। নাগদা শুলসাইট বলতে কি বোঝানো হচ্ছে ফার্স্টে আমরা দেখি। নাগদা শুলসাইট হচ্ছে স্কুল লাইফের পরে, স্কুল আর সাইড হচ্ছে সময়, তাহলে আমাদের স্কুল লাইফের পরে। দেখা যায় এখানে পিকচার কি বলা হচ্ছে, আইলা কায়া নাগদা শুলে প্র্যাকটিকুম বাই আয়না ভেয়ারবে আগেন্টুয়া। আগেন্টুয়া অর্থ হচ্ছে এজেন্সি, আগেন্টুয়া অর্থ হচ্ছে কি এজেন্সি, আর ভেয়ারবে অর্থ হচ্ছে বিজ্ঞাপন, যে কোনো একটা বিজ্ঞাপন এজেন্সিতে কি করে প্র্যাকটিকুম, প্র্যাকটিকুম বা ইন্টার্নশিপ। লুইস মিউলে নাগদা শুলে আউসবিল্ডিং সুম, সো কোনো একটা বিষয় করছে আউসবিল্ডিং করতেছে, অর্থাৎ স্কুল লাইফের পরে তারা সবাই কি আউসবিল্ডিং এর দিকে যাচ্ছে, না হয় ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটির দিকে যাচ্ছে। এখানে কিছু ভোকাব আছে, আমরা ভোকাবগুলো দেখি। হোরেন দি ফোন গেসপ্রেশ উন এরগানসেন জি দি স্টেক ব্রিফে। ইনফরমেটিক স্টুডেন্ট, ইনফরমেটিক স্টুডেন্ট হচ্ছে আপনার আইটি বা আইসিটির উপর কি করা, পড়াশোনা করা, ইনফরমেটিক স্টুডেন্ট। ওকে, যেটা বাংলাদেশে হচ্ছে সিএসসি বেশি ধরা হয়, সিএসসি। ক্রাঙ্কেন শুভেচ্ছা, ক্রাঙ্কেন শুভেচ্ছা বা নার্স। গ্রাফিকেরিন বাই আইনা সাইড শিফট, যে কোনো একটা সাইড শিফট বা ম্যাগাজিনে গ্রাফিকেরিন হিসেবে কাজ করা। তারপরে আলস ফ্যাকয়ফা আরবাইটেন, যে একজন ফ্যাকয়ফার বা সেলসম্যান হিসেবে কাজ করা। আলস ফ্যাকয়ফা আরবাইটেন। আলটেন ফ্লেগার, আলটেন ফ্লেগার অর্থাৎ আলটেনহাইমে যারা হচ্ছে নার্স হিসেবে জব করে তাদের কি বলা হয় আলটেন ফ্লেগার। হোটেল কাউফমান, হোটেলের ক্লার্ক বা কর্মচারী, হোটেল কাউফমান। অপেয়া ইন ইংল্যান্ড, ইংল্যান্ডে কি করা অপেয়ার করা, শুধুমাত্র ইংল্যান্ড না অন্যান্য দেশগুলোতে হয়, আর ডয়েসল্যান্ড, ইংল্যান্ড, পর্তুগাল, স্পানিয়ান উন্ডাও ইউএসআ ওগুলোতেও অপেয়ার করা যায়। অপেয়ার একটা কি কাইন্ড অফ হাউস বিল্ডিংয়ের মধ্যে কি ভিসা আর কি, বা প্রশিক্ষণ, যেটাতে হচ্ছে আপনার কোনো একটা গাস্ট ফ্যামিলি থাকবে, আপনাকে সেখানে থাকতে হবে, তো ওদের ফ্যামিলির সাথে থাকতে হবে, দেন তাদের বাচ্চা কাচ্চাকে টেক কেয়ার করতে হবে। প্র্যাকটিকুম বাই আয়না ভেয়ারবে আগেন্টুয়া, ভেয়ারবে আগেন্টুয়া বিজ্ঞাপন এজেন্সি, কোনো একটা বিজ্ঞাপন এজেন্সিতে প্র্যাকটিকুম করা বা ইন্টার্নশিপ করা। গ্রাফিক্স স্টুডেন্ট, গ্রাফিক্সের উপর কি পড়াশোনা করা। ডুস জুদ আমেরিকা রাইজেন, জুদ আমেরিকার দিকে কি করা ভ্রমণ করা। দেন অফ মেয়াসেন জবেন, অফ মেয়াসেন জবেন হচ্ছে কোনো একটা মেলায় কি করা জব করা। মেডিসিন স্টুডেন্ট, মেডিসিন নিয়ে পড়াশোনা করা। এখানে দেখেন প্রত্যেকে তাদের স্কুল লাইফ শেষ করার পরে কোনো না কোনো বিষয় নিয়ে কাজ করতেছে, কেউ একজন হাউস বিল্ডিং করতেছে, কেউ প্র্যাকটিকাম করতেছে, কেউ অপেয়ার করছে, অথবা কেউ কি আউসল্যান্ড শুলিয়ার করছে। ফার্স্টে আসি শুলে, স্কুল আইনে শুনের সাইট একটা কি চমৎকার সময়, তাই না? আলসবেয়া ইন দ্য শুলে বা হাটেন বে আও দি শুনে এই নেয়ারুম, বলতেছে এরফায়ঙ্গেন অ্যাকচুয়ালি, যে আমরা যখন স্কুলে ছিলাম তখন আমাদের কি ছিল চমৎকার অভিজ্ঞতা ছিল, স্কুল লাইফের কি চমৎকার অভিজ্ঞতা ছিল, তাই না? আমরা চাই বারবার কি সেদিকে ফিরে যেতে। এইনারুং এরফারঙ্গেন, এইনারুং অর্থ হচ্ছে আপনার মেমোরিজ বা স্মৃতি, ওকে, আর এরফারঙ্গেন হচ্ছে অভিজ্ঞতা। এইনারুঙ্গেন আন দি শুলে, স্কুল লাইফের কি মেমোরিজ গুলো। লেজেন্সি দি অ্যান্ট্রেগে অফ দ্য শুল প্ল্যাটফর্ম, সো আপনার এই বাইট্র্যাকগুলো পড়তে হবে অথবা আইনট্র্যাকগুলো পড়া লাগবে শুল প্ল্যাটফর্ম স্কুল লাইফ সম্পর্কে। ফার্স্টে আমরা দেখি
এক নম্বর কি বলতেছে, তার শুলসাইড ওলে ইয়ানজেনের শুলসাইড কত? 6000 ফোন বিস 6000 ফিয়াসেন, 2005 থেকে 2014 সাল পর্যন্ত। সে কি বলতেছে, ইস ভলতে ইমা এরভাক্সেন ভাইন, আমি সবসময় চাইতাম কি এরভাক্সেন বা অ্যাডাল্ট বা বড় হইতে, যে আমি চাইতাম কি বড় হইতে। ডাস ফার্স্টে ইস ইয়েটস গা নিস্ট মেয়া, যখন আমি খুব একটা কি এখন ভালোভাবে বুঝতে পারি না। ডাস ফার্স্টে ইস ইয়েটস গা নিস্ট মেয়া, যে আমি এখন কি বুঝতেই পারি না, কেন কি বুঝতে পারি না। ইন দ্য শুলে হাটিস জোফিয়াল ফ্রাইসাইড, যে আমার স্কুল লাইফে কি অনেক ফ্রি সময় ছিল। জোফিয়াল ফ্রাইসাইড, অনেক ফ্রি সময় ছিল। জেক্স ভোকেন জমা ফেরিয়েন, এবং 6 সপ্তাহের একটি কি জমা ফেরিয়েন বা গ্রীষ্মকালের ছুটি। দ্য মোস্টে ইস Entschuldigung, da musste man nicht machen und konnte immer in Schwimmbad fahren, যে মানুষের কি করতে হতো না, কোনো কিছুই করতে হতো না। নিস্ট মাখেন und konnte immer in Schwimmbad fahren, এবং কি করতে পারতো, সুইমিং পুলে যেতে পারতো। এখন আপনাদের মেবি লাস্ট বা ফার্স্ট ক্লাসটা হয়েছিল প্যাটাইটুমের উপরে, তাই না? প্যাটাইটুম বা অতীতকাল, মোডাল ভার্ব ইন প্যাটাইটুম আর নর্মাল ভার্ব ইন প্যাটাইটুম। অর্থাৎ আমরা যখন অতীতকাল নিয়ে কোনো কিছু বর্ণনা করতে চাই, একটা শিখেছিলাম আমরা কি পারফেক্টটা শিখেছিলাম, যে মেইন ভার্বটা আমার পার্টিসিপস হয়ে থাকবে এবং এর সাথে হাবেন অথবা জাইন হেল্পিং ভার্ব হিসেবে থাকবে। এবং এর সাথে আরও শিখেছিলাম আমরা চাইলে মেইন ভার্বটাকে কি করতে পারি, প্যাটাইটুম ফর্মে নিয়ে যেতে পারি, অথবা মোডাল ভার্বকে প্যাটাইটুম ফর্মে ইউজ করা যেতে পারে। এই যেখানে ইউজ করা যাচ্ছে ভল্টে, বলেন চাওয়া, চাই, আর যখন বলতেছে ভল্টে তখন কি প্যাটাইটুম অতীতকালে চেয়েছিলাম। আবার সেম ইয়াটা আসবে কনজাংটিভ সোয়াইতে। কনজাংটিভ সোয়ের ক্ষেত্রে কি হয়, এখানে আপনার ওমলাউটটা থাকছে। মুস্টে যেতেই হতো আবশ্যক, কোয়েন্টে পারতাম, তাই না? একটা ভার্বের ফর্ম কনজুগেশন ফর্মটা আপনার কি সবগুলো চেঞ্জ করে দিচ্ছে, অতীতকাল, বর্তমানকাল বা ভবিষ্যৎকাল সবগুলোই। সেকেন্ড, ich bin erst mit 14 Jahren nach Deutschland gekommen, যে আমার 14 বছর বয়সে আমি জার্মানিতে এসেছিলাম। erst mit 14 Jahren, যে 14 বছর বয়সে nach Deutschland gekommen, এ আমার ভার্বের মিট পার্টিসিপস হয়, তাই না? এবং জাইন ভার্ব, gekommen ভার্বটা আমার কার সাথে পার্টিসিপ করতেছে, জাইনের সাথে। যে ভার্বগুলো মুভমেন্ট থাকে বা মুভমেন্টাল ভার্ব বলা হয়, তারা সবসময় জাইনের সাথে পার্টিসিপস হয় বা অতীতকাল বর্ণনা করে, তাই না? আম আনফাং war es schwer, যে শুরুর দিকে এটা ছিল কি কঠিন, schwer. Ich konnte ja die Sprache nicht richtig sprechen, যে আমি এই ভাষাটা খুব সহজভাবে কি বলতে পারতাম না বা সঠিকভাবে বলতে পারতাম না। Ich konnte. Aber nach ein paar Monaten hatte ich viele Freunde, যে কয়েক মাস পরে কি আমার অনেকগুলো ফ্রেন্ড হয়েছিল। hatte, ich hatte, আর যদি কনজাংটিভ ছয় হতো তাহলে hatte ওমলাউট হতো, তাই না? আমার অনেকগুলো ফ্রেন্ড হয়েছিল। dann war alles gut, যে সবকিছুই কি ছিল, সবকিছুই চমৎকার ছিল। ich hatte mit ihnen immer einen Reisespaß, যে einen Reisespaß, যে তাদের সাথে আমি প্রায় সময় কি ভ্রমণ করতাম বা ট্রাভেল করতাম, ঘুরে বেড়াতাম, মজা লাগতো। Hauptsache হচ্ছে মেইন কথা। Wir konnten uns jeden Tag sehen, যে আমরা প্রত্যেক দিন দেখা করতে পারতাম। যে মোদ্দা কথা হচ্ছে কি আমরা প্রত্যেক দিন একে অপরের সাথে দেখা করতে পারতাম। So, Sie haben doch solche Erinnerungen, যে আপনাদের কি এরকম মেমোরিজ আছে, তাই না, স্কুল লাইফ সম্পর্কে। আপনারা কে কে পড়তে চাচ্ছেন একটু হ্যান্ড রাইজ করেন।
ওকে, সাদিয়া মুহাদ্দিন আপু। জি ভাইয়া। Wer kennt noch die Englischlehrerin Frau Lender? Wir sollten jeden Tag 13 Wörter lernen und 30 Wörter lernen und mussten dreimal pro Woche einen Vokabeltest schreiben. Man dürfte keinen Fehler machen. Sie war sofort wütend. Zum Glück hatte ich auch tolle Lehrer und der Direktor war nett. Auch tolle Lehrer und der Direktor war nett. ওকে, এখানে বাংলা পড়লে যেটা আসে, vielen Dank. Wer kennt noch die Englischlehrerin Frau Linda? যে এখনো কার মনে আছে ফ্রাউ লিন্ডার কথা, যে আমাদের কি ছিল ইংলিশ লেয়ারিং বা ইংলিশ English টিচার। teacher. Wir sollten jeden Tag 30 Wörter lernen, যে আমাদের প্রত্যেকদিন কি করতে হতো, 30টা করে ওয়ার্ড 30 word শিখতেই learn হতো। করতে হয়েছে। Und mussten dreimal pro Woche einen Vokabeltest schreiben, অন্তত সপ্তাহে 3 দিন আমাদের vocabulary test হতো। ভোকাবুলারি টেস্ট লিখতে হতো। মান durfte keinen Fehler machen, যে মানুষের কি ভুল করার কোনো অনুমতি ছিল না। Sie war sofort wütend, যে কি হয়ে যেত, সে অনেক রাগান্বিত হয়ে যেত সাথে সাথেই। Zum Glück hatte ich auch tolle Lehrer, যে ভাগ্যক্রমে কি আমাদের আরো চমৎকার টিচার ছিল। Und der Director war nett, এবং পরিচালকও ছিল কি অনেক চমৎকার। তো ডিরেক্টর অর্থ পরিচালক। ডিরেক্টর টোলেটা কি বললেন মিনিংটা? কোনটা? টোলে অফ টোলে। ও, টল হচ্ছে চমৎকার, আর টলে লেরা শিক্ষক। ওকে। ওকে, vielen Dank. আব্দুল আলিম ভাই। Okay, okay. Bitte. Ich musste jeden Tag schon um 6 Uhr aufstehen. Schrecklich. হচ্ছে ভয়ঙ্কর, ভয়াবহ। আচ্ছা, Schrecklich. Ich habe auf dem Land gewohnt und musste in dem Bus um 7 Uhr zur Schule fahren. Okay. So, ich musste jeden Tag schon um 6 Uhr aufstehen. Aufstehen অর্থ হচ্ছে ঘুম থেকে ওঠা, তাই না? উঠে একদম উঠে পড়া। মুস্টে অবশ্যই উঠতে হতো কয়টার দিকে? 6টার দিকে, যে প্রত্যেক দিন সকাল 6টার দিকে ঘুম থেকে উঠতে হতো। শেয়াকলিশ হচ্ছে ভয়ঙ্কর, এটার একটা জিনিস পাবেন ফ্রুস্ট বা ওটা শেয়াকলিশ, ভয়ঙ্কর। ইস হাবে অফ দেম ল্যান্ড গেভন্ট, যে অফ দেম ল্যান্ড হচ্ছে কান্ট্রি সাইড বা গ্রামের দিকে কি বসবাস করতাম, এটা একসাথে আসবে, অফ দেম ল্যান্ড, যে গ্রামের দিকে বসবাস করতাম। Und musste mit dem Bus um 7 Uhr zur Schule fahren, এবং 7টার দিকে বাসে করে, স্কুল বাসে করে আমাকে স্কুলে যেতে হতো। ওকে, vielen Dank. তৌহিদ রেজন ভাই। ওকে ওকে। Kati Grubens Schulzeit 1993 bis 2000. Ja, Frau Lindner war sehr streng, aber ich denke gern an die Schule. Ich hatte gute Lehrer und der Unterricht hat meistens Spaß gemacht. Ich habe kurz vor dem Abitur die Schule gewechselt, aber mit vielen Freunden von der alten Schule habe ich heute noch Kontakt. ওকে, very good. এখানে কি বলছে? ইয়া, ফ্রাউ লিন্ডা war sehr streng. streng হচ্ছে কঠোর, streng অর্থ হচ্ছে কঠোর, যে ফ্রাউ লিন্ডা ছিল কি অনেক কঠোর, তাই না? Aber ich denke gern an die Schule. denke হচ্ছে কি? denke হচ্ছে চিন্তা করা,
এই ডেঙ্কের সাথে যে প্রিপোজিশনটা সবসময় বসবে সেটা হচ্ছে আন। ডেঙ্কেন প্লাস আন, চিন্তা কর আমি ইস ডেঙ্কে আন ডিশ অথবা আন দিয়া, আমি তোমাকে না চিন্তা করতেছি। ওকে, আবার ইস ডেঙ্কে জ্ঞান আন দি শুল, আমি স্কুল সম্পর্কে কি ভাবতাম, তা চিন্তা করতাম। ইস হাটে গুড লেয়ার, ইস হাটে গুডে লেয়ার, যে আমার কি ভালো শিক্ষক আছে। und der Unterricht hat meistens Spaß gemacht und der Unterricht হচ্ছে ক্লাস, Unterricht অর্থ কি ক্লাস, hat meistens বেশিরভাগ ক্ষেত্রে, meistens অর্থ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে, Spaß gemacht যে বেশিরভাগ ক্ষেত্রে ক্লাসে তারা মজা করতো। Ich habe kurz vor dem Abitur die Schule gewechselt, এই জিনিস খেয়াল করেন, kurz vor dem Abitur, এটা কোর্স অর্থ আমরা কি জানি বলেন তো? এটা আমরা জানি অল্প কিছু সময়, তাই না, শর্ট। যে কোর্স ফর দ্য আবিটুয়ার অর্থে আমার আবিটুয়ার শেষ হওয়ার কিছু সময় আগে, যে কয়েক মাস, কয়েক দিন এরকম বোঝাচ্ছে। দি শুলে গেভেক্সেল্ড, ভ্যাক্সেল হচ্ছে পরিবর্তন করা, এখান থেকে এসে গেভেক্সেল্ড, যে আমার আবিটুয়ারের পূর্বে আমি কি করি, স্কুলটা পরিবর্তন করি। আবার কিন্তু মিট ফিলেন ফ্রয়েন্ডেন ফন দেয়ার আলটেন শুলেন habe ich heute noch কন্ট্রাক্ট, যে কিন্তু এখন আমার কি ওই পুরাতন স্কুলের অনেক বন্ধু বান্ধবের সাথে এখনো কন্ট্রাক্ট বা যোগাযোগ আছে, heute noch কন্ট্রাক্ট। vielen Dank ফাজলাহা আক্তার। জি ভাইয়া। bitte। Ich musste erst Viertel nach 7 aufstehen. আমাকে এটা কি 7:15 বলে না? 7:15, 7:15। হ্যাঁ 7টা আগে ঘুম থেকে উঠতে হতো। Immer noch froh, jetzt bin ich an der Uni und kann wenigstens an 2 Tagen später kommen. ওকে আপনি বলে দেন বাংলা। ওকে, danke schön। Ich musste erst Viertel nach 7 aufstehen। আমরা কি জানি Viertel nach 7 7:15, তাই না? আমাকে 7:15 দিকে কি করতে হতো, ঘুম থেকে উঠতে হতো, বা ওই সময় দিকে উঠতাম। immer noch früh হচ্ছে খুব আর্লি। jetzt bin ich an der Uni, এখন আমি কোথায়, ইউনিভার্সিটিতে পড়ি, an der Uni und kann wenigstens an 2 Tagen später kommen। wenigstens এটা আমরা জিনোনিম শিখছিলাম লাস্ট ক্লাসে, সেটা হচ্ছে স্প্যাটেস টেন্স অথবা wenigstens, অন্তত বা অ্যাটলিস্ট, যে এখন অন্তত কি 2 দিন পর পর আমি আমার ইউনিভার্সিটিতে আসতে পারি। ওকে, ফারজানা আলম। হ্যালো, শুনতে পাচ্ছেন ভাইয়া? শুনতে পাচ্ছি। Liam Davies, Schulzeit 1989 bis 1998. Oh ja, die Freunde waren auch für mich immer wichtig. ও হ্যাঁ, বন্ধুরা আমার জন্য সবসময় খুবই গুরুত্বপূর্ণ ছিল। Ich habe viele lustige Erinnerungen an die Schulzeit. স্কুল জীবনে আমার অনেক মজার স্মৃতি আছে। Die Partys waren auch immer wichtig. পার্টিগুলো সবসময় খুবই মজার ছিল। Nur das Essen in der Cafeteria war furchtbar. শুধুমাত্র ক্যাফেটেরিয়ার খাবার ভয়ঙ্কর খারাপ ছিল। schrecklich furchtbar, ভয়ঙ্কর, তাই না? ওকে, sehr gut। witzig অর্থ হচ্ছে মজার, Erinnerungen মেমোরিজ। দেন স্বপ্নীল সাহা। ভাইয়া আমি পড়ার জন্য না, আমি একটা কোয়েশ্চেন করতে চাই, সরি ফ্লোটা নষ্ট করলাম। ভাইয়া আমি গত মঙ্গলবার ছিলাম না তো, মানে এই টুইসডেতে কি হচ্ছে আমি বুঝতে পারছি না আসলে।
আচ্ছা, আমরা বই পড়ছি অ্যাকচুয়ালি, ঠিক আছে? নেটসব্যাক 9 কোর্স বুক যেটা, আই হোপ বইটা আছে, না হলে পিডিএফটা আছে আপনার কাছে, পিডিএফটা বের করতে পারেন, অন্যথায় আমার স্ক্রিনটা দেখতে পারেন, ঠিক আছে? আমরা বুক সলভ করছি। আচ্ছা, এটা কি প্রতি টুইসডে প্রতি মঙ্গলবারে আমরা করি ভাইয়া? হ্যাঁ, প্রতি মঙ্গলবারে করবো ইনশাল্লাহ এখন থেকে। আচ্ছা, ওকে। তাহলে পড়তে পারেন আপনি। আজকে না পড়ি আমি। ওকে, আচ্ছা, ঠিক থ্যাংক আছে। ইউ। আহ, vielen Dank. সবুজ মিয়া। সবুজ মিয়া, ja, bitte. Emin Orsar Schulzeit Können 2006 Sie bis bitte ein bisschen laut sprechen? okay. Emin Orsar Schulzeit 2006 bis 2015. Ja, das kenne ich gut. Jetzt arbeite ich in einem Reisebüro und habe so wenig Zeit. In der Schulzeit konnte ich nachmittags meine Freunde treffen und alle paar Wochen waren Ferien, ja. Ich konnte ausschlafen, aber heute. Das ist. Hello? ওকে, ইয়া, das kenne ich gut, যেটা আমি খুব ভালোভাবে কি জানি। kenne ich gut, এখানে জিনিসটা কেনেন, নো, জানা, তাই ভিসেন, জানা, নো, একটা এর সাথে যদি ল্যার্নেন বসাই দেই, কেনেন ল্যার্নেন, পরিচিত হওয়া, কারোর সাথে কি পরিচিত হওয়া। তারপরে jetzt arbeite ich in einem Reisebüro, আমি এখন একটা রাইজেবিউরো বা ট্রাভেল বিউরোতে কি করি, কাজ করি, ট্রাভেল এজেন্সিতে। দেন habe so wenig Zeit, যে খুবই কি অল্প সময় আছে, wenig ওটা wenig যেভাবে বলেন, অনেকে দেখবেন গে অথবা শব্দটি উচ্চারণ করে। habe so wenig Zeit. In der Schulzeit konnte ich Nachmittag meine Freunde treffen. যে আমার যখন স্কুল লাইফ ছিল তখন আমি কি করতে পারতাম, বিকালের দিকে আমার বন্ধু বান্ধবের সাথে দেখা করতে পারতাম। und alle paar Wochen, এবং প্রত্যেক সপ্তাহে, waren Ferien, যে প্রত্যেক সপ্তাহে আমাদের কি ছিল, ছুটি ছিল, ফেরিয়ান অর্থাৎ ছুটি। ich konnte ausschlafen হচ্ছে অনেক সময় আমরা কি করি, অনেক ঘুমাই, তাই না? এটাকে যদি খুব খাঁটি বাংলায় বলি, এটা হচ্ছে কি বলার মতো ঘুম পাড়া আর কি, যে অতিরিক্ত ঘুম পাড়া। schlafen কয়েক রকম পাবেন, একটা হচ্ছে schlafen, einschlafen, ausschlafen। schlafen হচ্ছে কি নর্মালি ঘুমানো, নর্মালি কি ঘুমানো। einschlafen হচ্ছে আপনি ঘুমের মতো কি ভাব আসতেছে, যে মাত্র ঘুমাতে যাবেন, বেডে গিয়েছেন, চোখটা বন্ধ করে আছেন, বা ঘুম ঘুম লাগতেছে, এটা হচ্ছে einschlafen। মেবি জাইনের সাথে বলা হয় ich bin eingeschlafen, যে আমি কি একটু ঘুমিয়ে পড়েছিলাম। ausschlafen অতিরিক্ত ঘুমানো, এটা হচ্ছে কি অতিরিক্ত ঘুমানো, ausschlafen। aber heute so, আজকে এর থেকে আমরা হচ্ছে মেইনলি মোডাল ভার্বটা দেখলাম, মোডাল ভার্ব ইন প্যাটারিটুম, যে কিভাবে মোডাল প্যাটারিটুম ফর্মগুলো আমরা চাইলে টেক্সট বুকে দেখতে পারি, বা কিভাবে ইউজ করব। অনেক ক্ষেত্রে আমাদের কি ছিল, ওই গ্রামারটা শেখার পরে দেখা যাচ্ছে কি মাথার মধ্যে ঘুরতেছিল আমরা ইউজ করব কিভাবে। জো, আজকে দেখেন খুব সহজেই সেটা ক্লিয়ার হয়ে গিয়েছে। Modal Verben in Parteitum müssen. Ich musste, du musstest, es musste, wir mussten, ihr musste, sie mussten. Okay. Hausaufgaben আমরা সবাই জানি বাড়ির কাজ বা Hausaufgaben। Schulkleidung by Schul Uniform, স্কুল ইউনিফর্ম। Fächer হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট। এটা ভুলে গেছি, দেখা লাগবে আমার। Schulweg স্কুল পথ, Schulweg। Prüfungen পরীক্ষা, Prüfungen। দেন স্পোর্ট খেলাধুলা। Freunde ওটা Freundinnen বন্ধু বান্ধব। Lehrer ওটা Lehrerinnen। টিচার বা শিক্ষিকা। নোটেন হচ্ছে নাম্বার বা গ্রেড। ক্লাসেনফার্টেন হচ্ছে ক্লাস পিকনিক, ক্লাসেনফার্টেন।
ক্লাস পিকনিক, প্রজেক্টে কোনো একটা প্রজেক্ট। এখানে হয়ে না। ওকে, এখানে ফার্স্টে দেখেন জেন জি দি ফটোস আন, ছবিগুলো দেখেন উন অর্ডনেন জি দি ভটা সু, সু অর্ডনেন সাজান, অর্ডগুলো দিয়ে কি করেন এগুলো সাজান। ওকে, ডাঙ্কেশন এগেস ক্লুবস। আ নম্বরে কি আছে? নয়েসেন ইয়ারে মার্ক আইন এফএস ইয়ট, এফএস ইয়ট হচ্ছে ফ্রাইভিলিগেস সোশ্যাল সোশিয়ালেস ইয়ার, ফ্রাইভিলিগেস সোশিয়ালেস ইয়ার এফএস ইয়ট। ওকে, জিপসেন ইয়ার মার্ক আইনে আউসবিল্ডিং সোয়া গার্টেরিন, যে একটা গার্টেরিন হিসেবে বা মালি হিসেবে কি একটা হাউস বিল্ডিং করছে। স্টুডিয়ার্ট ইউরা, ইউরা হচ্ছে ল। আ বে সে দেখি তিনজনকে কি করছে। ফার্স্টে আইন এন্ড বেরুফ, একটা পেশা আইন, হ্যান্ডওয়ার্ক লেয়ার্নেন বে, তো হ্যান্ডওয়ার্ক বা হচ্ছে হাতের কাজ কে শিখতেছে? বে নাম্বার, তাই না? সোশ্যাল অ্যাক্টিভ জাইন যাচ্ছে সোশ্যাল অ্যাক্টিভ। আচ্ছা, আপনাদের একটু সময় সুযোগ দিচ্ছি, ভার্টেমাল করছে। আপনারা আনমিউট করতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখেন সোশ্যাল অ্যাক্টিভ জাইন, A. এই সাপশন সোশ্যাল অ্যাক্টিভ কি আছে আমার? আ। A. আন দেয়া ইউনিভার্সিটার স্টুডিয়েন্ট, ইউনিভার্সিটিতে কে পড়াশোনা সে। করছে? সে। Nummer C. মেনশন মিট বেহিন্ডেরুং বেট্রয়েন, বেহিন্ডেরুং হচ্ছে বাধাপ্রাপ্ত বা হচ্ছে প্রতিবন্ধী, বেহিন্ডেরুং। A. বেট্রয়েন হচ্ছে যত্ন করা, বেট্রয়েন। আপনারা আইনস অলরেডি শিখেছেন, কিন্ডা বেট্রয়েন, যে বাচ্চাদের কি করা, যত্ন করা। বিহেন্ডেরুং বেট্রয়েন, প্রতিবন্ধীদের সাথে কি করা, টেক কেয়ার করা। তাহলে এখানে আমার আ। আইনে আউসবিল্ডিং, ওটা আইনে লেরে মাহেন, লেরে হচ্ছে প্রশিক্ষণ, বি নাম্বার হবে এটা। এটাকে বে। B. বি। ইন দ্য বিবলিওথেক লার্নেন, বিবলিওথেকে কে পড়াশোনা করতেছে? Nummer C. সে হবে সে। সি। রোল স্টুল Library. জিটসেন, রোল স্টুল হচ্ছে আপনার হুইল চেয়ার, রোল স্টুল। Nummer A. বি নাম্বার, নাম্বার গেল্ড ফ্যাডিনেন, গেল্ড ফ্যাডিনেন হচ্ছে ইনকাম করা বা আর্ন করা, বি নাম্বার। এটা হচ্ছে আমার B হবে। বে। এখন এটা একটা জিরোনিম আছে, সেটা হচ্ছে আইন কমেন। আইন কমেন অর্থ কি? ইনকাম করা বা আর্ন করা। এখানে কি পাচ্ছি আমরা? ফ্যাডিনেন, আর্ন করা। Ihnen. জামান্ডেন হেলফেন, একজনকে সাহায্য করা, কোথায় করছে? C. নাম্বার বাই। Nummer A. আ। B. ফরলেজুং বেজুকেন, ফরলেজুঙ্গেন বেজুকেন, ফরলেজুঙ্গেন অর্থ আমরা কি জানো শিখে আসছিলাম লাস্ট ক্লাসে? বলেন দেখি। লেকচার, sehr gut। লেকচারে কি করা? অ্যাটেন্ড করা। ফরলেজুঙ্গেন বেজুকেন। ওকে, sehr gut। Hören die Radiosendung Schul aus und nun, was machen Maike wieder und Sarah? Ergänzen Sie die Namen in 7a। অর্থাৎ কি করতেছে সেখানে আপনার কি করতে হবে? বসানো লাগবে। Hören Sie noch einmal und kreuzen Sie an, যে আপনি আরেকবার শুনেন এবং ক্রস করেন। দৃষ্টি সেটা ফালস, সঠিক হবে নাকি ভুল হবে? Seit einem Jahr bin ich mit der Schule fertig, যে এক বছর ধরে কি আমার স্কুলটা কি করেছি? শেষ করেছি, স্কুল লাইফটা শেষ করেছি। দৃষ্টি সেটা ফালস। Nach der Schule wollte ich weiter bei meinen Eltern wohnen, যে আমার স্কুল লাইফের পরে আমি চেয়েছিলাম আমার বাবা মায়ের সাথে থাকতে। দৃষ্টি সেটা ফালস, এটা হচ্ছে মাইকে। তারপরে আসি যারা। Ich wollte eine Pause vom Lernen haben, যে আমি একটা ব্রেক নিতে চাচ্ছিলাম কি পড়াশোনা থেকে।
সে কে কোনটা richtig নাকি false দেখা লাগবে। Ich helfe einer Familie mit einem Kind, যে আমি একটা কি পরিবারের বাচ্চাকে কি করছি সাহায্য করছি। Then vor 2 Jahren habe ich mit meinem Job angefangen, যে 2 বছর আগে আমার জবটা স্টার্ট করেছিলাম। anfangen এখান থেকে angefangen। meine Eltern zahlen meine Miete, যে আমার বাবা মা কি করে আমার মিটে বা ভাড়া তারা পরিশোধ করে বা পে করে। আমরা হরেনটা দুইবার শুনবো, দেন richtig নাকি false সেখানে আপনারা আনক্রয়েসেন বা ক্রচ করবেন। Hallo zu unserer Sendung আমাকে একটু জানাবেন শুনতে পাচ্ছেন zum Thema Schule aus. Und nun? Letzte Woche haben wir Ihnen Schülerinnen und Schüler präsentiert, die erst einmal ein Jahr Pause. ওকে ক্লিয়ারলি শোনা যায়? জি ভাই শোনা যাচ্ছে। ওকে জি ভাই। Dank. Sie hören den Text zweimal, okay? Hallo zu unserer Sendung zum Thema Schule aus. Und nun? Letzte Woche haben wir Ihnen Schülerinnen und Schüler präsentiert, die erst einmal ein Jahr Pause gemacht haben. Diese Woche erzählen Maike, Vida und Sarah von ihrer Entscheidung. Alle drei haben gleich mit einer Arbeit oder einem Studium begonnen. Maike, du hast eine Ausbildung angefangen, oder? Genau. Ich mache jetzt seit einem Jahr eine Ausbildung als Gärtnerin. Die dauert insgesamt 3 Jahre. Warum hast du dich dafür entschieden? Das hat mehrere Gründe. Erstens wollte ich gern gleich nach der Schule Geld verdienen und allein wohnen. Und zweitens liebe ich die Natur und Blumen und bin gern draußen. Ich muss auch lernen und am Ende eine Prüfung machen, aber das ist schon okay. Was gefällt dir besonders gut? Die Ausbildung ist sehr praktisch. Das ist perfekt für mich. Und du, Sarah? Im FSJ, also dem Freiwilligen Sozialen Jahr, bekommst du auch schon etwas Geld, oder? Ja, aber nur ein bisschen. Und das war nicht der Grund für meine Entscheidung. Ich wollte einfach nicht gleich nach der Schule wieder lernen. Später mache ich dann wahrscheinlich eine Ausbildung oder vielleicht studiere ich. Ich weiß es noch nicht. Ich habe ja jetzt noch ein Jahr Zeit für die Entscheidung. Erzähl uns doch mal kurz, was du so machst. Also, ich mache ein soziales Jahr. Ich betreue Tatjana. Sie ist 12 und sitzt im Rollstuhl. Sie ist witzig und wir verstehen uns gut. Ich bringe sie zur Schule und helfe ihr in der Freizeit. Ihre Eltern arbeiten beide und haben noch einen 5 Jahre alten Sohn. Für mich ist die soziale Arbeit eine tolle Erfahrung. Danke, Sarah. Darüber sprechen wir gleich noch länger. Aber jetzt erstmal zu Vida. Vida, du hast direkt nach der Schule dein Studium begonnen. Jetzt bist du schon seit 2 Jahren an der Uni. Wolltest du keine Pause nach der Schule? Nein, ich habe gleich mit dem Studium angefangen. Also, ein paar Monate hatte ich schon Pause. Da war ich mit Freunden in Kroatien. Aber dann bin ich von München nach Leipzig gezogen. Da war für mich alles neu. Nächstes Jahr mache ich ein Auslandssemester in den Niederlanden. Also langweilig ist mir nicht. Das glaube ich. Und was studierst du? Internationales Recht, also Jura. Das klingt für andere vielleicht anstrengend und ich muss wirklich viel lernen. Aber für mich ist es perfekt. Meine Eltern unterstützen mich und finanzieren die Wohnung. Denn für einen Job habe ich eigentlich keine Zeit. Ihr seid alle 3 glücklich mit eurer Wahl. Habt ihr denn Tipps für die Schülerinnen und Schüler, die ebenfalls Hallo zu unserer Sendung zum Thema Schule aus. Und nun? Letzte Woche haben wir Ihnen Schülerinnen und Schüler präsentiert, die erst einmal ein Jahr Pause gemacht haben. Diese Woche erzählen Maike, Vida und Sarah von ihrer Entscheidung. Alle 3 haben gleich mit einer Arbeit oder einem Studium begonnen. Maike, du hast eine Ausbildung angefangen, oder?
Genau. Ich mache jetzt seit einem Jahr eine Ausbildung als Gärtnerin. Die dauert insgesamt 3 Jahre. Warum hast du dich dafür entschieden? Das hat mehrere Gründe. Erstens wollte ich gern gleich nach der Schule Geld verdienen und allein wohnen. Und zweitens liebe ich die Natur und Blumen und bin gern draußen. Ich muss auch lernen und am Ende eine Prüfung machen, aber das ist schon okay. Was gefällt dir besonders gut? Die Ausbildung ist sehr praktisch. Das ist perfekt für mich. Und du, Sarah? Im FSJ, also dem Freiwilligen Sozialen Jahr, bekommst du auch schon etwas Geld, oder? Ja, aber nur ein bisschen. Und das war nicht der Grund für meine Entscheidung. Ich wollte einfach nicht gleich nach der Schule wieder lernen. Später mache ich dann wahrscheinlich eine Ausbildung oder vielleicht studiere ich. Ich weiß es noch nicht. Ich habe ja jetzt noch ein Jahr Zeit für die Entscheidung. Erzähl uns doch mal kurz, was du so machst. Also, ich mache ein soziales Jahr. Ich betreue Tatjana. Sie ist 12 und sitzt im Rollstuhl. Sie ist witzig und wir verstehen uns gut. Ich bringe sie zur Schule und helfe ihr in der Freizeit. Ihre Eltern arbeiten beide und haben noch einen 5 Jahre alten Sohn. Für mich ist die soziale Arbeit eine tolle Erfahrung. Danke, Sarah. Darüber sprechen wir gleich noch länger. Aber jetzt erstmal zu Vida. Vida, du hast direkt nach der Schule dein Studium begonnen. Jetzt bist du schon seit 2 Jahren an der Uni. Wolltest du keine Pause nach der Schule? Nein, ich habe gleich mit dem Studium angefangen. Also, ein paar Monate hatte ich schon Pause. Da war ich mit Freunden in Kroatien. Aber dann bin ich von München nach Leipzig gezogen. Da war für mich alles neu. Nächstes Jahr mache ich ein Auslandssemester in den Niederlanden. Also langweilig ist mir nicht. Das glaube ich. Und was studierst du? Internationales Recht, also Jura. Das klingt für andere vielleicht anstrengend und ich muss wirklich viel lernen. Aber für mich ist es perfekt. Meine Eltern unterstützen mich und finanzieren die Wohnung. Denn für einen Job habe ich eigentlich keine Zeit. Ihr seid alle 3 glücklich mit eurer Wahl. Habt ihr denn Tipps für die Schülerinnen und Schüler, die... Okay, wir haben den Text zweimal gehört. আমরা দুইবার শুনেছি। So, ফার্স্টে আসি হচ্ছে মাইকে। নাম্বার 1. Seit einem Jahr bin ich mit der Schule fertig. সে কি 1 বছর ধরে তার স্কুলটা শেষ করেছে? Richtig oder falsch? রিস্টিভ হবে মেবি। Richtig? হ্যাঁ পাস ভাইয়া। ওকে, তাহলে আমি 1 নাম্বারটা richtig দিলাম। তারপরটা দেখি। Nach der Schule wollte ich weiter bei meinen Eltern wohnen. Richtig oder falsch? ফালস মেবি ভাই, একলা থাকতে চাইতো হয়তো বাসে। false হবে ভাই। Falsch. এলাইন দিতে ওকে, ফালসের পক্ষে কয়জন, রিস্টিসের পক্ষে কয়জন? ফালস হবে, ফালস। false. Okay, falsch. তারপরে Sarah, ich wollte eine Pause vom Lernen haben. Richtig oder falsch? এইটা ভাই একটু বুঝি নাই আর কি, যে সে মাথার কি উপর করতে দেখি। চেয়েছে, পড়াশোনা থেকে একটু ব্রেক নিতে চেয়েছে। ব্রেক নিতে চাইছিল। রিস্টিস দিব ওটা ফালস দিব, বলেন। Richtig, okay. তারপরে ich helfe einer Familie mit einem Kind. Richtig oder falsch? Richtig. richtig একটা ফ্যামিলি কি richtig oder falsch কোনটা দিব? বলেন। পাস ভাইয়া। ভাই ফালস হবে। একজন ফালসের পক্ষে, একজন হচ্ছে রিস্টিসের পক্ষে। আমি দুটোই কি করলাম, দিয়ে রাখলাম, দেখি কি হয় কাটতে যেতে। Vor 2 Jahren habe ich mit meinem Job angefangen. সে 2 বছর আগে কি করেছিলাম, জবটা স্টার্ট করেছিলাম। সেটা ফালস? পাস ফালস।
সে নতুন Ausbildung শুরু করছে। Okay, meine Eltern zahlen meine Miete. এটা Richtig. রেস্টিস হবে ভাই। এটা Richtig. রেস্টিস হবে। False. Okay, পাঁচ হবে। এই একটা false ভালোভাবে হবে? বলছি। আচ্ছা, আমি এটাও ভাই দিয়ে রাখলাম। রেস্টিস হবে, রেস্টিস। আচ্ছা, এটাও দিয়ে রাখলাম। 6 Richtig নাম্বারটা। হবে। আচ্ছা, 1.16 দেখি একটু আসি। তো আমরা একটু হরটেক্সটা দেখি কি বলছে হরিণে। সবাই একটু মিট করবো। Hallo, zu unserer Sendung zum Thema Schule aus und nun. So সবাইকে বেগ্রুসন করতেছি আজকের থেমায় কি Schule aus und nun, যে আপনার স্কুল লাইফ শেষ এবং এখনকার অবস্থা। Letzte Woche haben wir Ihnen Schülerinnen und Schüler präsentiert. যে গত সপ্তাহে আমরা কি করেছিলাম আপনাদেরকে স্টুডেন্টদের উপস্থাপন করেছিলাম। Die erst einmal ein Jahr Pause gemacht haben. যারা কি এক বছর একটা ব্রেক নিয়েছিল। Diese Woche erzählen Maike, Vida und Sarah von ihren Entscheidung, যে এখন এই সপ্তাহে কি মাইকে, ভিদা এবং যারা তাদের সিদ্ধান্তগুলো বর্ণনা করবে। erzählen হচ্ছে বর্ণনা করা বা ব্যাখ্যা করা। Alle drei haben gleich mit einer Arbeit oder einem Studium begonnen. Maike, ফার্স্ট একার কাছে মাইকের কাছে, ফার্স্ট eine Ausbildung angefangen, oder? Genau. Ich mache jetzt seit einem Jahr eine Ausbildung als Gärtnerin. Die dauert insgesamt 3 Jahre, যেটা কি 3 বছর ধরে চলবে। ফার্স্ট অ্যান্সার কি হবে? রিষ্টি সেটা ফলস। বলতে পারেন এবার, সমস্যা নেই। তার অলরেডি কি কোনটা? 1 নাম্বারটা মাইকে। রেস্টিশন। হ্যাঁ, এটা রেজিস্ট্রেশন হবে। তার 1 বছর ধরে কি করতেছে? হাউস বিল্ডিং করতেছে মাইকে। এরপরে আসি, warum ভাই, hast এটা du কেমনে dich বুঝাতে darauf হবে? entschieden, যে কেন তুমি একটা এই সিদ্ধান্ত নিয়েছিলে? কেন? Das hat mehrere Gründe. অনেক কারণ ছিল, mehrere Gründe. Erstens wollte ich gern gleich nach der Schule Geld verdienen und allein wohnen. আমার স্কুল লাইফের পরে কি আমি টাকা ইনকাম করতে চাইতাম এবং একা বসবাস করতে চাইতাম, তাই না? তাহলে আমার তার বাবা মার সাথে থাকতো না। ফালস। ফলস। এটা ফালস ভাই। হইছে। Zweitens liebe ich die Natur und Blumen. যে দ্বিতীয়ত আমি কি পরিবেশ এবং ফুল পছন্দ করি। Bin gern draußen এবং বাইরে যেতেও পছন্দ করি। Ich muss auch lernen und am Ende eine Prüfung machen. যে আমাকে আরো পড়তে হবে বা আমি শিখতে চাই এবং পরিশেষে একটা পরীক্ষা দিতে চাই। আবার das ist schon okay, বাট এটা অলরেডি ঠিক আছে। Was gefällt dir besonders gut? যে কোন জিনিসটা আপনার সবচেয়ে বেশি পছন্দ হয়? Was gefällt dir besonders gut? Die Ausbildung ist sehr praktisch. যে Ausbildungটা কি অনেক প্র্যাকটিস বা বাস্তবসম্মত। Das ist perfect for mich, যেটা আমার জন্য কি অনেক পারফেক্ট। Und du Sarah এবং Sarah im Episode also dem freiwilligen Sozial Jahr bekommst du auch schon etwas Geld, oder? যে এই ফ্রাইভিলিগেস বা এফিসিওতে কি তুমি কি অল্প কিছু গেল্ড বা টাকা পাও? Ja, aber nur ein bisschen. Und das war nicht der Grund für meine Entscheidung. যে অল্প কিছু টাকা পাই, aber das war nicht der Grund für meine Entscheidung. যে এটা আমার কোনো কি সিদ্ধান্তের মধ্যে ছিল না, বা এই টাকার জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছিলাম না, অন্য কারণে নিয়েছিলাম। Ich wollte einfach nicht gleich nach der Schule wieder lernen. যে আমি চাইতাম না কি আমার স্কুল লাইফের পরে কি বলতেছে, ich wollte einfach nicht, যে আমি চাইতাম না gleich nach der Schule, স্কুল লাইফের পরপরই wieder lernen, যে পরপরই কি আবার পড়াশোনা করতে। তার মানে কি চাইতো? সে একটা ব্রেক চাইতো, তাই না? যদি ব্রেক চাই তাহলে আমার দেখা লাগবে কোথায়?
Ich wollte eine Pause vom Lernen haben. এটা war Richtig. richtig. Then später mache ich dann wahrscheinlich eine Ausbildung oder vielleicht studiere ich. যে তারপরে হয়তো আমি কি করতে পারি, একটা আউসবিল্ডিং অথবা পড়াশোনা কন্টিনিউ করতে পারি। Ich weiß es noch nicht, যে আমি এখন এটা জানি না। Ich habe ja jetzt noch ein Jahr Zeit für die Entscheidung, যে এখন আমার কাছে কি এক বছর সময় আছে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য। ওকে, দেখি এখানে কিছু আছে নেই। Also, ich mache ein soziales Jahr. Ich betreue Tatjana. Sie ist 12 und sitzt im Rollstuhl. যে আমি একটা এখন কি করতেছি, এপিসোড করতেছি এবং তাতিয়ানাকে দেখাশোনা করতেছি, তাই না? তার বয়স কত? 12 এবং সে রোলস্টুল বা হুইল চেয়ারে চলাফেরা করে। জি ইস্ট witzig, witzig হচ্ছে মজার, und wir verstehen uns gut এবং আমরা একে অপরকে খুব ভালো বুঝতে পারি। Ich bringe sie zur Schule und helfe ihr in der Freizeit এবং আমি তাকে তার অবসর সময় সাহায্য করি। Ihre Eltern arbeiten beide und haben noch einen 5-jährigen alten Sohn, যে তার বাবা মা দুজনে কি করতেছে, কাজ করতেছে এবং তাদের আরো একটা কি 5 বছরের ছেলে আছে। Für mich ist die Sozialarbeit eine tolle Erfahrung, যে আমার জন্য এটা কি খুব একটা চমৎকার অভিজ্ঞতা। চমৎকার অভিজ্ঞতা। Ich helfe einer Familie mit einem Kind. Richtig oder falsch? Falsch. ভাইয়া কেন falsch? ওই ফ্যামিলি দুটো সে তো বাচ্চা আছে। তার প্যারেন্টসকে তো হেল্প করে না তো। Ich helfe einer Family, আমি একটা পরিবারকে সাহায্য করি, তাই না? Mit einem Kind, তাদের বাচ্চাদেরকে, একটা পরিবারের বাচ্চাদেরকে। এটা তো রিস্টিশ হবে না ভাইয়া? হ্যাঁ, রিস্টিশ হবে। এটা রেস্টিস হবে তো। একটা পরিবারের বাচ্চাদেরকে ফ্যামিলি করে কি করে, দেখাশোনা করতেছে। হ্যাঁ, এটা রিস্টিশ। সারা darüber sprechen wir gleich noch länger, যেটা নিয়ে আমরা অনেক কথা বলতে পারবো। Aber jetzt erst mal zu Vida, এখন আসতেছি কার কাছে? বিদার কাছে। Vida, du hast direkt nach der Schule dein Studium begonnen, যে তুমি তোমার কি স্কুল লাইফের পরপরই তোমার পড়াশোনা স্টার্ট করে দিয়েছিলে। Jetzt bist du seit 2 Jahren an der Uni, কোথায়? 2 বছর ধরে ইউনিভার্সিটিতে। Wolltest du keine Pause nach der Schule, যে তুমি কি তোমার স্কুল লাইফের পরে কোনো পাউজ বা ব্রেক চাইতে না? জো ফার্স্টে আসি এখানে, দেখি সেটা ফালস স্টার্ট করেছিল। 9 ফালস। দেখি ট্রান্সক্রিপ্ট বাবাজি কাছে। 9 Ich habe gleich mit dem Studium angefangen, আমি সাথে সাথে কি পড়াশোনা স্টার্ট করেছিলাম। Also ein paar Monate hatte ich schon Pause, যে 1 মাস পরে আমাদের কি একটা ব্রেক ছিল। Da war nicht mit Freunden in Kroatien, যে আমার ফ্রেন্ডের সাথে কোথায় ছিলাম? ক্রোয়েশিয়াতে ছিলাম। Aber dann bin ich von München nach Leipzig gezogen, তারপর আমি কি করেছিলাম? মুনশেন থেকে লাইপজিগে মুভ করেছিলাম। Da war für mich alles neu, যে আমার জন্য সবকিছু নতুন। Nächstes Jahr mache ich ein Auslandssemester in den Niederlanden, যে আমি পরের বছর কি আউসল্যান্ড সেমিস্টার করব কোথায়? নিদারল্যান্ডে। Also langweilig ist mir nicht, langweilig ist mir nicht মানে হচ্ছে আমার বোরিং লাগে না। Das glaube ich, আমি বিশ্বাস করি। Und was studierst du, এবং কি পড়াশোনা করছো? ইন্টারন্যাশনালে রেস্ট আলস ইউরা, যে হিউম্যান রাইটস নিয়ে পড়াশোনা করতেছি, আলস ইউরা বা আইনজীবী হিসেবে। এটা হচ্ছে আপনার ল। Das klingt für andere vielleicht anstrengend, যে অন্যদের জন্য এটা কাইন্ড অফ আনস্ট্রেগেন্ট বা স্ট্রেসফুল। Und ich muss wirklich viel lernen, এবং আমাকে অনেক কিছু শিখতে হবে।
aber für mich ist das perfekt. আমার জন্য এটা পারফেক্ট। Meine Eltern unterstützen mich und finanzieren die Wohnung. তারা কি করে? আমার বাসার বিষয়টা নিয়েও সাপোর্ট দেয়। ফিনান্সিয়ারি দি Wohnung, তারা বাসা পে করে। Denn für einen Job habe ich eigentlich keine Zeit. কারণ আমার জবের জন্য কি কোনো সময় নেই। So. Ihr seid alle drei glücklich mit eurer Wahl. যে তোমরা সবাই তোমাদের সিদ্ধান্ত নিয়ে কি সবাই হ্যাপি। Habt ihr denn Tipps für die Schülerinnen und Schüler? যে তোমাদের কি অন্য কারোর জন্য বা স্টুডেন্টদের জন্য কোনো টিপস আছে? আমার কি হবে? আর বাবা মা? রেস্টিস। রেস্টিস, এটা হচ্ছে রেস্টিস হবে। ভেরি গুড। কারণ তার কাজ করার জন্য তো হচ্ছে সময় নেই, এর জন্য প্যারেন্টস হচ্ছে তাকে সাপোর্ট করে। ফ্যামিলি সাপোর্ট দেয় আর কি। ফিনান্সিয়াল সাপোর্ট। না ভাই, এখানে তো ওকে সাপোর্ট করার কথা বলেনি, বলছে বাসায় তারা পে করে, ওকে পে করে এটা তো বলেনি। এই এখানে তো যেখানে বাসা বনুন ভাড়া করে। ফিনান্সিয়ারি দি আমার বনুন, ভাড়া পে করে এই যেখানে দেখেন, দেখেছেন? মাইনে মিয়েতে Meine Eltern unterstützen mich, আমার বাবা মা আমাকে সাহায্য করে, und এবং finanzieren ফিনান্সিয়ারিং দি die Wohnung। এখন ঠিক আছে? দেন দেন জব। ওকে, Schultypen in Deutschland, ডয়েচল্যান্ডের কি স্কুল টাইপটা নিয়ে। So, ফার্স্টে আসি, দেখেন জার্মানির স্কুল টাইপ, দ্য স্কুল সিস্টেম ইন হ্যাসেন। হ্যাসেনের একটা স্কুলের সিস্টেম আর কি, যে কিভাবে পড়াশোনাগুলো করা হয় একদম গ্রুন্ডশুলে থেকে একদম ইউনিভার্সিটি পর্যন্ত। Sehen Sie die Grafik an, যে আপনি গ্রাফিক্সটা দেখেন। Welche Schultypen gibt es? যে কোন ধরনের স্কুল টাইপ কোথায় আছে কিরকম। Wie lange dauern es? যেটা কতদিন চলে। Welchen Abschluss macht man dort? এবং কোন ধরনের আবসলুস বা পরীক্ষাগুলো সেখানে দিতে পারে বা সার্টিফিকেটগুলো সেখানে পায়। ফার্স্টে আসি, দেখেন গ্রুন্ডশুলে প্রথমে কি আছে, সবুজগুলো যেটা সেটা হচ্ছে গ্রুন্ডশুলে, যেটা হচ্ছে আমার প্রাইমারি স্কুল। এটা হচ্ছে আমার কি প্রাইমারি স্কুল, স্কুল লাইফ আমাদের বাংলাদেশে যেটা একদম 0 থেকে 5 পর্যন্ত কেজি স্কুল, প্রাইমারি স্কুল, এটা গ্রুন্ডশুলে। তারপর হাই স্কুলে আছে, হাই স্কুলটা কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা, হাউপশুলে, রিয়ালশুলে, গিমনাজিয়াম, গেসামশুলে, কয়েকটা ক্যাটাগরিতে এখানে ভাগ করা আছে। তাহলে হাউপশুলে, রিয়ালশুলে, গিমনাজিয়াম এবং গেসামশুলে। এই দেখেন হাউপশুলে যেটা, এটা হচ্ছে কি লোয়ার সেকেন্ডারি স্কুল, এটাকে ধরা হচ্ছে লোয়ার সেকেন্ডারি স্কুল। তারপরে হচ্ছে রিয়ালশুলে, এটা হচ্ছে সেকেন্ডারি স্কুল। দেন গিমনাজিয়াম কম্প্রিহেনসিভ শুলে, বা হচ্ছে যে স্কুলগুলো একটি মোটামুটি ভালো, যে স্কুলের স্টুডেন্টগুলো বেশি ভালো, কম্প্রিহেনসিভ শুলে। এবং গিমনাজিয়াম যেটা, এটা হচ্ছে একাডেমিক হাই স্কুল। আর গেসামশুলে কম্প্রিহেনসিভ শুলে, যেটা হচ্ছে মোটামুটি 3টা নিয়েই, অর্থাৎ গেসামশুলেতে আপনি 3টা সার্টিফিকেটই পাবেন চাইলে বা নিতে পারেন। এখানে খেয়াল করেন হাউপশুলের পরে কোথায় যাচ্ছে লোয়ার সেকেন্ডারিতে, হাউপশুল আবসলুস। যারা হাউপশুল শেষ করতেছে তাদের বলা হচ্ছে হাউপশুল আবসলুস। এখন হাউপশুল আবসলুস কিরকম, যে 5 থেকে এই যে 10 বা 11 ক্লাস পর্যন্ত, 10 ক্লাস পর্যন্ত তারা হচ্ছে 8 পর্যন্ত পড়তে পারে। এটা হচ্ছে হাউপশুল আবসলুস বা হাউপশুলে। এই হাউপশুলে থেকে যারা পড়াশোনা শেষ করবে, যে সার্টিফিকেট পাবে, তারা হচ্ছে হাউপশুল আবসলুস। এরা কি করবে, ডিরেক্ট হচ্ছে আউসবিল্ডিং, ডিরেক্ট কি আউসবিল্ডিং করতে পারবে। এদের ইউনিভার্সিটি বা অন্য কিছু করার কি মোটামুটি সুযোগ কম থাকছে। রিয়ালশুলে শেষ করার পরে সেকেন্ডারি স্কুল যেটা, এখানে আপনার কি করতেছে, রিয়ালশুল আবসলুস সার্টিফিকেটটা পাচ্ছে। এদের সার্টিফিকেটকে বলা হয় রিয়ালশুল আবসলুস। এটা আউসবিল্ডিং, ওটা ফাক ওভারশুলে বা হচ্ছে আউসবিল্ডিং করতে পারে। অ্যান্ড ফাক ওভারশুলে এফওসেট,
এটাকে বলা হয় স্পেশালাইজড শুল সিস্টেম, যেখানে আপনি চাইলে কি করতে পারেন, ইউনিভার্সিটির জন্য পড়াশোনা করতে পারেন অথবা বেরুফশুলে বা কোনো একটা বেরুফশুলেতে যেতে পারেন, যেখান থেকে আপনি কি হাউস বিল্ডিং করবেন বা একটা বেরুফশুলেতে পড়াশোনা করবেন। এটা হচ্ছে হাউস বিল্ডিং ওটা ফাক ওভার শুলে। যারা হচ্ছে হাউস বিল্ডিং করবেন তাদের হচ্ছে এই ফাক ওভার শুলেতে পড়তে হবে। এখানে হচ্ছে বেরুফশুলে সম্পর্কে জানবেন। দেন গিমনাজিয়াম, এটা হচ্ছে গিমনাজিয়াম বলতে হচ্ছে একাডেমিক হাই স্কুল। একাডেমিক হাই স্কুল বলে যেগুলো হচ্ছে কি খুব ভালো মানের স্কুল বা যাদের হচ্ছে মেধা ভালো, তারা শুধুমাত্র গিমনাজিয়ামে পড়তে পারে, অন্যথায় আপনার রেজাল্ট খারাপ, আপনি আর এখানে যেতে পারবেন না। তার মানে দেখেন মোটামুটি গ্রুনশুলে থেকেই গ্রেড অনুযায়ী ভাগ করা হচ্ছে, গ্রেড অনুযায়ী কি গ্রুনশুলে থেকেই সবাইকে ভাগ করা হচ্ছে, যে যার যেরকম গ্রেড সে সেরকম স্কুলে যাচ্ছে। দেন আবিটুয়া, তারা যে সার্টিফিকেট পাবে সেটাকে বলা হয় আবিটুয়া। হাউস বিল্ডিং ওটা ইউনিভার্সিটি, তারা কি করতে পারে, হাউস বিল্ডিং করতে পারে অথবা ইউনিভার্সিটিতে যেতে পারে। তাদের হাতে কি দুটো অপশন আছে, হয় হাউস বিল্ডিং করো না হয় ইউনিভার্সিটিতে যাও। দেন গিজামশুলে হচ্ছে আপনার সবগুলো মিলে সার্টিফিকেট দিবে। এখানে চাইলে হাউসশুলে আবসলুস, রিয়ালশুলে আবসলুস অথবা আবিটু যে কোনো একটা করা যায়। হাউস বিল্ডিং ওটা ইউনিভার্সিটি, এরাও কি হাউস বিল্ডিং অথবা ইউনিভার্সিটি করতে পারে। এখন মেইনলি যে 5 থেকে 10 ক্লাস পর্যন্ত এখানে হচ্ছে আপনার ক্যাটাগরিগুলো ভাগ করা হয়। রিয়ালশুলে, গিমনাজিয়াম, যদি কোনো স্টুডেন্ট দেখা যাচ্ছে ভালো মার্কস থাকতেছে পড়াশোনার দিকে দিকে ধীরে ধীরে কি তার প্রতি পড়াশোনার প্রতি সে ভালো ইন্টারেস্টেড বা রেজাল্ট ভালো, সেক্ষেত্রে আপনারা তারা কি করতে পারে হাউসশুলে থেকে রিয়ালশুলে অথবা গিমনাজিয়ামে আপডেট হতে পারে। এরকম তাদের কাছে কি একটা অপশন থাকতেছে, আপনি পড়াশোনা ভালো করতেছেন, আপনাকে চাইলে পরবর্তীতে আপনি গিমনাজিয়ামে যান অথবা গিজামশুলিতে যেতে পারতেছেন। তার মানে কি সবাই আর ইউনিভার্সিটিতে পড়তে পারতেছে না, আপনার পড়াশোনার উপর ডিপেন্ড করবে আপনি কোথায় যাবেন। তো জার্মান স্কুল সিস্টেম সম্পর্কে জানতে হলে আপনারা আরেকটু যেটা করবেন, বিস্তারিত ইউটিউবে দেওয়া আছে, ওগুলো সম্পর্কে দেখবেন। ওকে, এখানে জাস্ট একটা গ্রাফিক বা চার্ট দেওয়া আছে। শুলটুপেন ইন ডয়েচল্যান্ড, কোথায়, জার্মানি স্কুল সিস্টেমগুলো দিয়ে। সেবাস্টিয়ান লাম, তন্ময় দাস ভাই, না ভাইয়া আমি এটা পড়তে চাইছিলাম এর জন্য আর কি বললাম। ও আচ্ছা, ঠিক আছে, হ্যান্ডরাইট যখন করেছেন সেবাস্টিয়ান লাম এখান থেকে পড়েন দেন। আনমিউট করেন কাইন্ডলি। এটা পড়বো ভাইয়া? হ্যাঁ বিটে। আচ্ছা, Ich war in der Realschule, dort hat es mir eigentlich gut gefallen. আমি রিয়াল শুলেতে ছিলাম। Wir haben viele gelernt এবং সেখানে আমরা অনেক শিখেছি। Wir hatten auch Praktika und die Schule dauert nur 6 Jahre. আমরা অনেক কিছু শিখেছি আর dauert und die Schule dauert nur 6 Jahre. আর তার সময়কাল ছিল 6 বছর। Mathe war für mich ziemlich schwer. ziemlich মানে কি ভাই? ziemlich মানে বেশ, schwer মানে তো কঠিন schwer নাকি হচ্ছে না ভাই? কঠিন। মাথে war für mich ziemlich schwer, যে ম্যাথমেটিক্সটা আমার জন্য কি বেশ কঠিন ছিল। বেশ কঠিন ছিল। Das muss ich jetzt nicht mehr lernen. গণিত আমার কাছে বেশ হিসাবে das muss ich jetzt nicht mehr lernen, যা এখন আমার বেশ একটা শেখা হয় না নাকি? das muss ich হিসাবে jetzt meinem Realschul nicht mehr lernen, যে এখন এটাকে আমার আর পড়তে হবে না। Ich habe meinen Realschulabschluss geschafft. Ich habe meinen geschafft মানে কি ভাইয়া? অর্জন করা। এখানে Realschulabschluss geschafft, যে আমার
অলরেডি কি রিয়ালসুল আবসলুস বা রিয়ালসুল সার্টিফিকেটটা আমি পেয়েছি। গেশাফট হচ্ছে অর্জন করা, শাফেন থেকে আসছে। Okay. Und beginne ist eine Ausbildung zum Physiotherapeutium এবং ফিজিওথেরাপি ফিজিওথেরাপিউটিক আর এখন ফিজিওথেরাপিক হিসাবে Ausbildung শুরু করেছি। Vielleicht mache ich später noch das Abitur und studiere. হয়তো পরে আমি অ্যাবিটিউর করব এবং বা পড়াশোনা করব, এরকম কিছু একটা ভাইয়া। Vielleicht mache ich später noch das Abitur und studiere, যে হয়তো বা পরবর্তীতে আমি কি করব, আবিটিউরটা করব এবং পড়াশোনা করব। বা পড়াশোনা করব। ওকে, sehr gut. আচ্ছা, ধন্যবাদ। আপনারা হ্যান্ড রাইজ করেন, কে পড়তে চাচ্ছেন? যারা অলরেডি পড়ছেন তাদের সুযোগ দেওয়া হবে না, নতুন যারা আছেন তারা। ওকে, ফারিয়া নওশিন আপু, আপনাকে মেবি টাইম দেওয়া হয়নি সেবার, আনমিউট করেন। ওকে, জি ভাইয়া, ich war 5 Jahre in der Hauptschule. Hauptschule. Okay. Wir hatten nicht so viele Fächer. Zum Beispiel Wir hatten nicht so viele Fächer. Okay. Zum Beispiel nur eine Fremdsprache. Das ist schade. Deutsch, Mathe und die Vorbereitung auf die Arbeitswelt waren besonders wichtig. Wir haben oft Projekte gemacht, das war super. Seit dem Hauptschulabschluss bin ich Azubi in einer Arztpraxis. Bald bin ich fertig und kann zum Glück als Arzthelferin okay bleiben. ওকে, danke schön. আচ্ছা, আমি অর্থটা করে দিচ্ছি। Ich war 5 Jahre in der Hauptschule, যে আমি 5 বছর কোথায় ছিলাম? হাউপশুলেতে ছিলাম। Wir hatten nicht so viel Fächer, যে আমাদের খুব বেশি সাবজেক্ট ছিল না। Zum Beispiel, উদাহরণস্বরূপ, nur eine fremde Sprache, যে শুধুমাত্র একটা fremde Sprache বা বিদেশি ভাষা ছিল। Das ist schade. Schade হচ্ছে দুঃখজনক, যেটা খুবই কি দুঃখজনক। Deutsch, Mathe und die Vorbereitung auf die Arbeitswelt, যে কি ছিল? জার্মান, ম্যাথ এবং Vorbereitung auf die Arbeitswelt, এবং আপনার কাজের জগৎ সম্পর্কে কি করা ছিল? প্রস্তুতি ছিল। waren besonders wichtig, যে খুবই গুরুত্বপূর্ণ ছিল। Wir haben oft Projekte gemacht, যে আমরা প্রায় সময় অনেক প্রজেক্ট করেছিলাম। Das war super, যেটা অনেক চমৎকার ছিল। Seit dem Hauptschulabschluss, যে আমার Hauptschulabschlusser পরেই bin ich Azubi in einer Arztpraxis, যে আমি একটা আর্টস বা একটা চেম্বারে আমি কি আসুবি বা প্রশিক্ষণার্থী হিসেবে কাজ করি। Bald bin ich fertig, যে খুব দ্রুত কি শেষ করব। Und kann zum Glück als Arzthelferin bleiben, এবং ভাগ্যক্রমে আশা করি যে একজন ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকতে পারবো। ওকে, vielen Dank. একজন হ্যান্ড রাইজ করেছিলেন, রাহাত ভাই। ওকে, রাহাত ভাই হ্যান্ড রাইজ করেছিলেন, আপনি আবার হ্যান্ড রাইজ করতে পারেন। ওকে, রাহাত দেন ভাই। হ্যালো,
ইয়া আমি বলতেছি ভাইয়া, আমাকে শুনতে পাচ্ছেন ভাইয়া? জি, bitte. Ich habe vor 2 Monate Abitur gemacht. Ich möchte später Biologie studieren, aber jetzt mache ich erst mal ein Praktikum. Ich möchte endlich das Berufsleben kennenlernen. Ich war 8 Jahre in Gymnasium. Gymnasium. Okay, Gymnasium. Physik, Chemik und Biologie Physik, waren Chemie. এটা meine, বলা হয় Chemie. Physik, Chemie und Biologie. okay, Physik, Chemie und Biologie waren meine Lieblingsfächer. Ich habe auch, Lieblingsfächer হচ্ছে favorite subject. okay, Lieblingsfächer. Lieblingsfächer. Ich habe auch 2 Sprachen gelernt, Englisch und Spanisch. Am Nachmittag hatten wir fast jeden Tag Unterricht. Das war oft stressig. Das war oft stressig. Okay, sehr gut. So, বাংলা করে দিচ্ছি আমি এবার। Ich habe vor 2 Monaten Abitur gemacht, যে আমি কি 2 মাস পূর্বে আমার আবিটিউরটা শেষ করেছি। Ich möchte später Biologie studieren, যে পরবর্তীতে আমি বায়োলজি নিয়ে পড়াশোনা করতে চাচ্ছি। Aber jetzt mache ich erstmal ein Praktikum, কিন্তু এখন চাচ্ছি কি একটা প্র্যাকটিকুম বা ইন্টার্নশিপ করতে। Ich möchte endlich das Berufsleben kennenlernen, যে আমি চাচ্ছি আমার Berufsleben হচ্ছে পেশা জগৎ সম্পর্কে কি করা, পরিচিত হতে। Ich war 8 Jahre in Gymnasium, যে আমি 8 বছর কোথায় ছিলাম, গিমনাজিয়ামে ছিলাম। Physik, Chemie und Biologie waren meine Lieblingsfächer, যে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি আমার ছিল Lieblingsfächer বা ফেভারিট সাবজেক্ট। Ich habe auch 2 Sprachen gelernt, যে আমি আরও 2টা ভাষা শিখেছি, ইংলিশ und Spanisch, ইংলিশ এবং স্প্যানিশ। Am Nachmittag hatten wir fast jeden Tag Unterricht, যে সন্ধ্যার দিকে প্রায় আমাদের কি ছিল, ফার্স্ট হচ্ছে প্রায় বা অলমোস্ট, বিকেলের দিকে আমাদের ক্লাস ছিল। Das war oft stressig, যেটা অনেক স্ট্রেসফুল ছিল। ওকে, danke schön. নাইমা তিশা। Ich war nach der Grundschule 6 Jahre in einer Gesamtschule. Ich finde den Schultyp gut, weil man dort alle Abschlüsse machen kann. Man muss also nicht schon mit 10 Jahren wählen. Man muss also nicht schon mit 10 Jahren wählen, যে মানুষের কি 10 বছর ধরে সিদ্ধান্ত নিতে হয় না যে কি করবে না কি করবে না। For mich war der Realschulabschluss perfekt, weil ich eine Ausbildung machen wollte. Wir mussten viele lernen, manchmal zu viele, finde ich. Manchmal zu viel. Jetzt bin ich fertig und habe eine Lehre als Bankkaufmann angefangen. Okay. Gut gemacht. Ich war nach der Grundschule 6 Jahre in einer Gesamtschule, যে আমার গ্রুন্ডশুলের পর 6 বছর কোথায় ছিলাম, গেজামশুলেতে। Ich finde den
দেন শুল টু গুড, যে আমি শুল সিস্টেমটাকে খুব ভালো মনে করি। ভাইল মান ডট আলে আবschluse machen kann, কারণ মানুষ সেখানে কি সব ধরনের আবschluss বা পরীক্ষা দিতে পারে। মান muss also nicht schon mit 10 Jahren wählen, যে মানুষকে সেখানে 10 বছর ধরে চিন্তা করতে হয় না যে কি করবে না করবে না। Für mich okay. Für mich war der Realschulabschluss perfekt, যে আমার জন্য Realschulabschlussটা ছিল পারফেক্ট। Weil ich eine Ausbildung machen wollte, কারণ আমি একটা Ausbildung করতে চাইতাম। Wir mussten viel lernen, যে আমাকে অনেক পড়তে হতো আমাদের। Manchmal zu viel, যে অনেক মাঝে মধ্যে কি অনেক। Finde ich, মনে করি। Jetzt bin ich fertig, যে এখন আমি শেষ বা আমার এখন কি সবকিছু কমপ্লিট। Und habe eine Lehre als Bankkaufmann angefangen. Lehre হচ্ছে প্রশিক্ষণ, এখন আমি অলরেডি প্রশিক্ষণার্থী হিসেবে একটা ব্যাংক কাউফম্যানে বা ব্যাংকের কর্মচারী হিসেবে শুরু করেছি। এর দেখি কি আছে আর ওকে, ক্যাপিটাল সোয়া ist auch fertig. সবাই থাকবেন, এই ভোকাবগুলো পড়া শেষ করে আপনাদের ভোকাব ধরবো। গত ক্লাসে ভোকাবগুলো ধরা হবে। ওকে, ফার্স্টিং শুলে, শুলে হচ্ছে স্কুল, দি শুলে স্কুল। দ্য আবschluss, আবschluss হচ্ছে সার্টিফিকেট বা ডিগ্রি। দ্য আবschluss এটা হচ্ছে সার্টিফিকেট বা ডিগ্রি। যখন আসতেছে দ্য শুল আবschluss বা স্কুল সার্টিফিকেট, ওকে, এই স্কুল ডিগ্রি। দ্য শুল আবschluss স্কুল ডিগ্রি বা স্কুল সার্টিফিকেট। দাস আবিটু যারা হচ্ছে গিমনাজিয়াম থেকে পাশ করে তাদের সার্টিফিকেটকে বলা হয় ডাস আবিটুয়া। দেন ডাস সয়েগনিস হচ্ছে আপনার রিপোর্ট। ডাস সয়েগনিস রিপোর্ট কার্ড। যে ডিরেক্টর বা পরিচালক, স্কুলের যে পরিচালক তাদের বলা হয় ডিয়ার ডিরেক্টর, ওটা ডি ডিরেক্টরিন পরিচালিকা। ড্যাশ শুলা ওটা শুলেরিন স্টুডেন্ট বা ছাত্র বা ছাত্রী শিক্ষার্থী। ডি ক্লাস ডাস ক্লাসেনজিমার ক্লাসরুম। যাওয়া ডিউরেশন বা সময়কাল। তারপর ডি সাইট, ডি সাইট হচ্ছে ক্লাসের সময়। ডি সাইট ক্লাসের সময় বা ক্লাস টাইম। দ্য স্টুডেন্ট প্ল্যান হচ্ছে আপনার সময়সূচি বা রুটিন। দ্য স্টুডেন্ট প্ল্যান সময়সূচি বা রুটিন, ক্লাস রুটিন। ডি ফ্রেমডি স্প্রাখে বা বিদেশি ভাষা। তারপরে ডি ক্যাফেটেরিয়া বা হচ্ছে ক্যাফেটেরিয়া বা স্কুলের ক্যান্টিন, এটাকে বলা হয় মেনজা বলা হয়। ডি মেনজা ওটা ক্যাফেটেরিয়া। ডে শুলভেগ স্কুলের পথ। ডি ক্লাসেনফার্ট স্কুল পিকনিক বা ক্লাস পিকনিক। ডি ফেরিয়েন হচ্ছে ছুটি। ডি ফেরিয়েন এটা হচ্ছে ছুটি বা ওড়াও। ডি শুল ইউনিফর্ম বা আমরা পড়ে আসছিলাম শুল ক্লাইডুম, সেটা হচ্ছে স্কুলের ইউনিফর্ম। ডি শুল ইউনিফর্ম। স্ট্রেং হচ্ছে কঠোর, এটা হচ্ছে কি কঠোর স্ট্রেং। এটার সাথে মেবি জাইনটা ইউজ করে, স্ট্রেং জাইন কঠোর হওয়া। ফরবেরাইটুম প্রস্তুতি, ফরবেরাইটুম হচ্ছে প্রস্তুতি। ইউবেন হচ্ছে আপনার প্র্যাকটিস করা। আমরা যেমন বলি এক্সারসাইজ ইউবেন। দেন দেয়ার ভোকাবেল টেস্ট বা যেটা হচ্ছে ভোকাব টেস্ট, আমরা যেটা একটু পরে নিব ভোকাবেল টেস্ট।
দেন Schulfächer Schulfächer হচ্ছে স্কুল সাবজেক্ট, স্কুলের সাবজেক্টগুলো Schulfächer। Das Fach সাবজেক্ট, das Fach সাবজেক্ট, আর যখন প্লুরাল বলবো die Fächer। Lieblings প্রিয়, Lieblings অর্থ হচ্ছে প্রিয়। দেন Chemie বা কেমিস্ট্রি, Geography বা জিওগ্রাফি, Geschichte ইতিহাস, গল্প। দেন ইনফরমেটিক বা হচ্ছে আইটি বা হচ্ছে সিএসসি যেটাই বলি, ল্যাটিন ভাষা। Kunstsaisung বা কুনস্ট চারুকলা, Kunstsaisung বা Kunstsaisung বা কুনস্ট যেটাই বলি না কেন, এটা হচ্ছে চারুকলা, Kunstsaisung। ম্যাথমেটিক বা ম্যাথে, ফিজিক্স বা কেমিস্ট্রি, সোশিয়াল কুন্ডে সমাজবিজ্ঞান, দেন Wirtschaft অর্থনীতি, Wirtschaft অর্থ হচ্ছে অর্থনীতি। এটা তখনও ভুলে গেছি, এটা আমি মেবি ভালো করে মনে রাখতে পারি না। বিটে সাহেব মালিম কমেন্টারে যদি জানেন কমেন্টারে লিখতে পারেন। ওকে। দি Grundschule প্রাথমিক স্কুল, দি Hauptschule হচ্ছে সেকেন্ডারি স্কুল বা লোয়ার সেকেন্ডারি স্কুল। তারপর দি Realschule সেকেন্ডারি স্কুল ধরা হচ্ছে। Das Gymnasium একাডেমিক শুলে বা হায়ার একাডেমিক শুলে, Gymnasium। Gesamtschule কম্প্রিহেনসিভ শুলে বা হচ্ছে যেখানে আপনি কি 3টা সার্টিফিকেট নিতে পারবেন। চাইলে আপনি Hauptschule Abschluss পরীক্ষা দিতে পারেন, Abitur দিতে পারেন অথবা Gymnasium দিতে পারেন। Berufsschule হচ্ছে আপনার ভোকেশনাল স্কুল, এটাকে বলা হচ্ছে ভোকেশনাল স্কুল। যারা আউসবিল্ডিং পড়বেন তারা হচ্ছে Berufsschule থেকে পড়াশোনা করবেন, Berufsschule। Das Schulsystem das Bundesland বা হচ্ছে স্টেট বা রাজ্য। Der Altenpfleger Old Age Home বা বৃদ্ধাশ্রম, Old Age Home। Die Arzthelferin হচ্ছে ডাক্তারের সহায়ক। Das Au pair এটা হচ্ছে একটা কাইন্ড অফ ভিসা পাওয়া যায়, ক্যাটাগরিতে Au pair ভিসা পাওয়া যায় এবং এটাকে Au pairই বলা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। আর দেন ইংলিশ লেয়ার বা ইংলিশ টিচার, ডি গার্ডেরিন বা মালি। ডে গ্রাফিকা। তারপরে হোটেল কাউফমান হোটেলের কর্মচারী বা কর্মকর্তা, ডি হোটেল কাউফ্রাউ হোটেলের কর্মচারী বা কর্মকর্তা, ফিমেল। দি ক্রাঙ্কেন বা ক্রাঙ্কেন হচ্ছে আপনার নার্স, ডি ক্রাঙ্কেন সুবেস্টা। ডে ক্রাঙ্কেন ফ্লেগা এটা হচ্ছে নার্স পুরুষ, এটা হচ্ছে মেল, আর উপরে এটা হচ্ছে ফিমেল। ক্রাঙ্কেন সুবেস্টা ফিমেল নার্স, আর হচ্ছে ক্রাঙ্কেন ফ্লেগা এটা হচ্ছে মেল নার্স। দেন আরবাইট অন বেরুফ কাজ এবং পেশা। দি আরবাইটসভেল্ট কর্মজগৎ, দি আরবাইটসভেল্ট কর্মজগৎ। দেয়া আসুবিল্ডেন্ডে যারা হচ্ছে আউসবিল্ডিং করে তাদের বলা হয় আসুবিল্ডেন্ডে বা আসুবি, এদেরকে শর্টকাটে বলা হয় আসুবি বা আসুবিল্ডেন্ডে। এরা হচ্ছে এদের ভকেশনাল ট্রেনার, যারা হচ্ছে ভকেশনাল ট্রেনিং করে। দেন লেয়ারে হচ্ছে প্রশিক্ষণ, সেম দি লেয়ারে প্রশিক্ষণ। দি বেরুফ এরফারুম হচ্ছে আপনার পেশাগত অভিজ্ঞতা, বেরুফ এরফারুম পেশাগত অভিজ্ঞতা বা কাজের অভিজ্ঞতা, এরফারুম অভিজ্ঞতা। দাস বেরুফসলেভেন বা কর্মজগৎ বা কর্মজীবন যেটাই বলি না কেন। দাস হ্যান্ডওয়ার্ক হচ্ছে হস্তশিল্প বা হাতের কাজ। জব
বা ডি মেসে মেলা, ডি আর্টস প্র্যাক্সিস হচ্ছে ডাক্তারের চেম্বার। তারপরে ডাস রাইজে বিউরো ট্রাভেল এজেন্সি, ডি ভ্যারবে আগেন্টুয়া বিজ্ঞাপন এজেন্সি। আগেন্টুয়ারকে ধরা হয় কি এজেন্সি হিসেবে। ইউনিভার্সিটার বা ইউনিভার্সিটি, ইয়োরা হচ্ছে ল বা আইন। মেডিসিন। ডি ফরলেজুং হচ্ছে লেকচার বা বক্তৃতা। eine Vorlesung besuchen একটা লেকচারে কি করা অ্যাটেন্ড করা বা একটা ক্লাসে অ্যাটেন্ড করা। তারপরে দি মাইনুং জাগেন মতামত প্রকাশ করা। দি মাইনুং অর্থ হচ্ছে মতামত। ich bin der Meinung যে আমার মতে, অথবা ich bin der Meinung nach আমার মতে। ablehnen হচ্ছে প্রত্যাখ্যান করা, কোনো কিছু কি করা প্রত্যাখ্যান করা। zustimmen এগ্রি করা। nützlich ব্যবহার্য বা কার্যকরী। witzig হচ্ছে মজার বা কৌতুক। ফ্রুস্ট বা ভয়ঙ্কর। আর একটা জিনিস শিখে আসছিলাম শেয়ারক্লিশ বা ফ্রুস্ট বা ভয়ঙ্কর। শ্লেষ্ঠ খারাপ। ভুটেন হচ্ছে রাগান্বিত। আর একটা জিনিস আমরা পারি কি সেটা হচ্ছে বোজে ওটা বিউটেন রাগান্বিত। das sehe ich anders যেটা আমি কি অন্যভাবে দেখি বা অন্যভাবে চিন্তা করি। das sehe ich anders। das war bei mir auch so হচ্ছে এটা আমার সাথে ঘটেছিল বা এটা আমার সাথে হয়েছিল। die Hauptsache হচ্ছে মেইন কথা বা মোদ্দা কথা যেটাই বলি। তারপর überraschen সারপ্রাইজড হওয়া। überrascht sein সারপ্রাইজড হওয়া বা সারপ্রাইজ করা। দেন gemeinsam হচ্ছে একসাথে হওয়া। gemeinsam থেকে gemeinsam এখান থেকে আসছে gemeinsam তারপর der Unterschied হচ্ছে আপনার ডিফারেন্ট বা ভিন্ন ভিন্ন। Unterschied বা ডিফারেন্ট বা ওই যে আমরা বললাম ফ্যাশিডেনে থেকে আসছে Unterschied ভিন্ন ভিন্ন বা ডিফারেন্ট। wahrscheinlich বা মেবি বা vielleicht wahrscheinlich ওরা vielleicht মেবি হয়তো বা। wenigstens অন্তত বা at least আমরা পড়ে আসছি যেরকম spätestens ওরা wenigstens at least বা অন্তত। ziemlich হচ্ছে বেশ বা আরামদায়ক। দেন zum Beispiel বা হচ্ছে উদাহরণ। ausschlafen হচ্ছে অতিরিক্ত ঘুমানো। অতিরিক্ত ঘুমানো। Behinderung হচ্ছে প্রতিবন্ধী। der Rollstuhl বা হুইল চেয়ার। ehrlich হচ্ছে সত্যি। honestly বা সত্যি। Erholung বা রিল্যাক্স। তারপরে Erholung আর একটা পাবেন entspannen Erholung রিল্যাক্স। Erinnerung হচ্ছে আপনার মেমোরিজ বা স্মৃতি। তারপরে এটা যখন ভার্ব হিসেবে পাবেন erinnern ওটা হচ্ছে কি মনে রাখা। Erinnerung এটা হচ্ছে মনে করা স্মৃতি। Weltreise বা ওয়ার্ল্ড ভ্রমণ বা ওয়ার্ল্ড ট্যুর। Erwachsen অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্ক। unabhängig ফন এটার সাথে হচ্ছে যে ভার্বটা বসে সেটা কি বলে প্রাপোজিশন বসে সেটা হচ্ছে ফন। unabhängig স্বাধীন। যেমন ich bin unabhängig von meiner Familie যে আমি আমার পরিবার থেকে কি স্বাধীন। unabhängig স্বাধীন বা ডিপেন্ড সেলফ ডিপেন্ড। freiwillig বা হচ্ছে ভলেন্টিয়ার। সোশিয়াল সামাজিক। গ্রাফিক বা গ্রাফিকার। heute আজকে। erstmal প্রথম। paar couples দেন বা কয়েক এটাকে কাপলস বা কয়েক বলা হয়। der Kontakt যোগাযোগ। verlieren হচ্ছে হারানো। ইয়া হচ্ছে হ্যাঁ। নোটিরিয়ান জি ইয়া সোয়াই ভর্টার এগুলো হচ্ছে আপনার umgangssprache বা হচ্ছে কি বলে
মোডাল পার্টিকেল হিসেবে ইউজ করা হয়। ইয়ে, ডক, পা, আইন পা, এগুলো আপনারা পাবেন ভবিষ্যতে। Okay, jemand hat schon geschrieben, এগে স্কুলের ক্লাব বা হচ্ছে স্কুল কার্যক্রম, ওকে, স্কুল ক্লাব বা সংগঠন। ফিলেন ডাঙ্ক। আমি এটা এখন শিখলাম, আধা ঘন্টা পরে ভুলে যাবো, কাইন্ড প্রবলেম। স্কুল, ক্লাব বা স্কুল সংগঠন, ওকে, ক্লাব, ফিলেন ডাঙ্ক।